বাবা বাবা আজকে আমাদের বারুইপুরের শিবানী পীঠে পুজো দিতে নিয়ে যাবে? হ্যাঁ পাপা, তুমি তো বলেছিলে আজকে বারুইপুরের শিবানী পীঠে মায়ের মন্দিরে সবাইকে পুজো দিতে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে তো নিয়ে যাব সবাইকে নিয়ে। তোমরা রেডি হয়ে থাকবে বিকেলে। নমস্কার, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আবার চলে আসলাম আপনাদের বন্ধু বাপি। আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও এনে হাজির করেছি। আজকে আমরা যাব শিবানী পীঠে পুজো দিতে। সঙ্গে যাবে আমার মেয়ে, আমার মিসেস, আমার ছেলে। মেয়ের মাধ্যমিকের টেস্টের রেজাল্টের পরে বলেছিলাম শিবানী পীঠে পুজো দিতে যাব। আজকে সেই পুজো দিতে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেন ধরে চলে আসলাম বারুইপুর স্টেশন। ট্রেন থেকে নেমেই চলে আসলাম অটো স্ট্যান্ডে। এই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরব। অটোয় চেপে বেশিক্ষণ লাগে না। বারুইপুর স্টেশন থেকে অটোতে উঠে মাত্র কয়েক মিনিটের পথ শিবানী পীঠ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে কুলপি রোডেই শিবানী পীঠের মায়ের মন্দির। আমরা আর কিছুদিন আগে এই শিবানী পীঠের মায়ের মন্দিরে পুজো দিতে আসতাম, কিন্তু মেয়ের শরীরটা ভালো ছিল না, সেই কারণে একটু দেরি হয়ে গেল। যাক, ভগবান আজকে যখন টানলো, আজই চলে আসলাম শিবানী পীঠের মায়ের মন্দিরে। চলে আসলাম বারুইপুরের কুলপি রোডে শিবানী পীঠে। এই মিষ্টির দোকানের পাশের রাস্তা দিয়েই মন্দিরের রাস্তা। খুব তাড়াতাড়ি চলে আসলাম মিষ্টির দোকানে। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখান থেকে সন্দেশ নিয়ে নেব। ছেলে মেয়েরা পছন্দ করছে কী ধরনের মিষ্টি নেবে। ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে পছন্দ মতন সন্দেশ নেওয়া হলো। আমরা মন্দিরের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি শিবানী পীঠ। আমাদের প্রত্যেকের কাছে পরিচিত বারুইপুরের এই শিবানী পীঠের মন্দির। শিবানী পীঠের মন্দিরে ঢোকার মুহূর্তে ডান দিকে রয়েছে একটি চাপকল। সেই চাপকলের মধ্যে হাত পা ধুয়ে নিচ্ছি, তারপরে যাব ঠাকুর দর্শন করতে। অসাধারণ মন্দিরের পরিবেশ। 1966 সালে এই মায়ের মন্দিরটি স্থাপিত হয়। ভট্টাচার্য পরিবার থেকেই এই মন্দিরটি ছিল। মন্দিরটি যেদিন স্থাপিত হয় সেই দিনটি ছিল কালী পুজোর দিন। শ্রী দুর্গাদাস ভট্টাচার্য মহাশয় বারুইপুরের এই শিবানী পীঠের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। অসাধারণ এই মায়ের মন্দির। যতই দেখি ততই যেন মনের ভেতর চঞ্চল হয়ে উঠছে। যখন মায়ের মূর্তি দর্শন করলাম তখন মনের ভেতর পবিত্রতায় ভরে গেল। দেবী মা কালীর অংশই কিন্তু এই শিবানী পীঠ। আমার মেয়ে মন্দিরে ঢুকে চারিদিক ঘুরে ঘুরে দেখছে। ও যেন যতই দেখছে ওর কাছে যেন সব কিছু অবাক লাগছে। মন্দিরের ভেতরে রয়েছে দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়ের মূর্তি। বর্তমানে দেহ রেখেছেন দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়। শ্রী রামকৃষ্ণদেবের মূর্তিও রয়েছে এই মন্দিরে। আমার ছেলে মেয়ে অবাক দৃষ্টিতে দেখছে এই ভগবানের মন্দিরটি। সব কিছু যেন তাদের কাছে অবাক লাগছে। আমি আমার ছেলে মেয়েকে বললাম, যাও তোমরা মায়ের কাছে গিয়ে তোমাদের মনের বাসনা গিয়ে বলো, দেখবে মা ঠিক তোমাদের মনের বাসনা পূরণ করবে।
আমি মায়ের কাছে গিয়ে আমার ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে, ওদের সবার কথা বললাম, সবাইকে যেন ভালো রেখো। শুধু তাই নয়, সমস্ত আত্মীয় স্বজন, পৃথিবীর সব লোকজনদের কথা মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে। আমি মাকে বললাম, সবাইকে ভালো রেখো মা, সবার সঙ্গে সবার আন্তরিকতা রেখো। স্বামী বিবেকানন্দের মূর্তিও রয়েছে এই মন্দিরের ভেতরে। মায়ের মন্দিরে এসে মাকে প্রণাম করতে করতে আমার মা, আমার দিদিমা আর আমার দাদু ঠাকুমা প্রত্যেকের কথাই মনে পড়ছে, যারা নেই। শুধু একটাবার মনে হচ্ছে যদি আজ পৃথিবীতে থাকতেন, ওনাদেরকে এই মন্দিরে নিয়ে আসলে কত খুশি হতো। গুরুজনদেরকে তীর্থস্থান করানো পুণ্যের ব্যাপার, সেই ভাগ্য কি আমার হয়েছে? আমার আর সেই ভাগ্য হলো না। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মিষ্টির দোকান থেকে যে সন্দেশ নিয়ে এসেছিলাম, আমি এক জায়গায় বসে সেই সন্দেশের বাক্সের গায়ে নাম গোত্র লিখে দিচ্ছি। আমার মিসেস বলছিল ওর ভাইয়ের বিয়ে হলে এখানে ঠাকুরের কাছে মানত করেছিল পুজো দেবে। আজ ও পুজো দেবে মনস্থির করেছে। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য প্রসাদের বাক্সগুলো কাউন্টারে জমা দিতে এসেছি। সমস্ত ভক্তেরাও এসছে এখানে। তাদের বাক্স দুটো কাউন্টারে জমা দিয়ে দিলাম। সন্ধ্যে 6:30টার সময় পুজো শুরু হবে। মন্দিরের ভেতরে ভক্তেরা বসে রয়েছেন পুজো দেবার অপেক্ষায়। পুজোর সময় ভক্তেরা তাদের মনের বাসনা জানাবেন মায়ের কাছে। এই মন্দিরে শনি ও মঙ্গলবার দিন প্রচুর ভক্তেরা পুজো দিতে আসেন। ঘড়িতে এখন বাজে ঠিক সন্ধ্যে 6:30। পুজো শুরু হলো। ভক্তেরা একে একে আসছে মন্দিরে পুজো দিতে। মন্দিরের ভেতরে রয়েছে অনেক মহাঋষিদের ছবি। এই মন্দিরে খুব দুর্গাপুজো ধুমধাম করে হয়। দুর্গাপুজোতে সপ্তমী, অষ্টমী ও নবমীতে দেবীকে আমিষ ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। পুজোতে বলির বদলে রুই মাছ দিয়ে উৎসর্গ করা হয়। এই মন্দিরে দুর্গাপূজার সময় কুমারী পূজাও করা হয়। দুর্গাপূজার সময় প্রত্যেককে 3 দিন প্রসাদ খাওয়ানো হয়। নিয়ম করে দশমী পুজো হয় এবং বিসর্জনও খুব নিয়ম করে হয়। আমার দর্শক বন্ধুদেরকে আমি একটু অনুরোধ করছি, কেমন দর্শক বন্ধুরা, আপনারা সময় করে একদিন এই মন্দিরে পুজো দিতে আসুন, আপনাদের মনের বাসনা পূরণ হবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটি দেখবার পরে প্রত্যেকে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেনই, আর সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আপনাদের কাছে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমি ঠাকুরের মন্দিরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।